নেগেটিভ দুটোই রেজাল্ট দেয়। বৃহস্পতি আপনার রাশির অধিপতি হয়ে চলে যাচ্ছে অষ্টমে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন কোনো হিডেন নলেজ, কোনো গুপ্ত জ্ঞান, কোনো অকাল সায়েন্স বা জ্যোতিষ তন্ত্র সম্বন্ধে আপনার কিউরিসিটি কিংবা ওগুলো নিয়ে চর্চা করার মানসিকতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনি দেখবেন বিভিন্ন এই ধরনের নলেজ আপনি বিভিন্নভাবে নিজের মানে নলেজ গেইন করতে চাইছেন। আপনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগবে যে এই ধরনের কালচার নিয়ে, জ্ঞান নিয়ে কালচার করার। এবং এর একটা পার্মানেন্ট কিছু হঠাৎ প্রাপ্তি আপনার আসতে পারে, সেটা ফিনান্সিয়াল দিক দিয়ে, যেটা সুদূর ভবিষ্যতে আপনাকে অনেক আপনার ভবিষ্যৎকে মজবুত করবে। অষ্টমস্ত বৃহস্পতি কিন্তু হঠাৎ করে ভাগ্যের মানে অনেকটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। সুতরাং এই সময়টা একটা বিরাট রকম গুড লাক বা মানে কী বলবো, জিরো থেকে হিরো হয়ে যাওয়া বা সাধারণ অবস্থা থেকে অনেকটা আপনার সোশিয়াল স্ট্যাটাস উপরের দিকে উঠে যাওয়ার মতো কিন্তু একটা ব্যাপার থাকছে এই সময়টা। কখন? কার্তিক থেকে অগ্রহায়ণ মাস, মানে 3 ডিসেম্বর বলতে অগ্রহায়ণের মাঝামাঝি এই সময়টা কিন্তু এই ধরনের একটা অবস্থা আসতে পারে। আর তারপর গেল বৃহস্পতির এই অবস্থান, কারণ বৃহস্পতি তখন কোথায় উচ্চস্থ অবস্থায় কিন্তু আপনার অষ্টমে আসছে, ঢুকছে। কারণ এই বছর বৃহস্পতি আমরা জানি 2বার ট্রানজিট করছে, 3বার ট্রানজিট করছে। এই 2032-এ 1432-এ 2বার হচ্ছে, যে একবার মানে আশ্বিন মাস বৈশাখ মাসের লাস্টে সে ঢুকছে ঋষভ থেকে মিথুনে, এবং থাকছে আশ্বিন লাস্ট অবধি। কার্তিক থেকে কার্তিক অগ্রহায়ণ এই ধরুন এই 2 মাস থাকছে কিন্তু আপনার অষ্টমে কিন্তু সে এক্সাল্টেড অবস্থায় থাকছে, মানে উচ্চস্থ অবস্থায় থাকছে। তখন কিন্তু এই ধরনের প্রাপ্তিগুলো আপনারা পাওয়ার সম্ভাবনা প্রবল। আর আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলের দিক থেকে আপনি যদি রেজাল্ট কী পাবেন সেই ব্যাপারে যদি একটু আলোচনা করি। মঙ্গল কিন্তু মানে আপনার রাশির পঞ্চম, মানে